হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, 2018 সালে তো আরআরবি গ্রুপ ডি এক্সাম হয়েছিল, তার টাকা রিফান্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই টাকা পেয়েছে, আবার অনেকেই পায়নি। তো যারা পাওনি টাকা রিফান্ড, তারা কি করবে সেই জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। বন্ধুরা দেখো, নোটিশে বলা হয়েছে রিফান্ড অফ এক্সামিনেশন ফি অ্যান্ড কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো পুরো প্রসেসটা আমি বলে দেবো কিভাবে কি কারেকশন করতে হবে নোটিফিকেশন থেকে। তো দেখো, তারপরে বলা হয়েছে Railway Recruitment Board had initiated refund of examination fee to the candidates who had attended CBT for level 1 post against CEN 022018। তো লেভেল 1 পোস্টের সিবিটি ফার্স্ট যে সিবিটি টেস্ট সেটা যারা অ্যাটেন্ড করেছিল তারা সকলেই টাকা রিফান্ড পাবে। তারপর বলেছে ইট হ্যাজ বিন নোটিসড ডিউরিং দ্য রিফান্ড প্রসেস দ্যাট দ্য রিফান্ড ওয়াজ নট সাকসেসফুল could not be initiated for many candidates due to following reason। নিচে এই যে তিনটে কারণ দেওয়া আছে, এই তিনটে কারণের জন্য অনেকেরই টাকা রিফান্ড হয়নি। তো কারণ তিনটে কি কি? অপশান এতে লিখেছে ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস ফার্নিশড বাই ক্যান্ডিডেট সাচ অ্যাজ ইনকারেক্ট অ্যাকাউন্ট নাম্বার, ইনকারেক্ট আইএফএসসি কোড অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ, ফিলিং আপ অফ কাস্টমার আইডি ইন প্লেস অফ অ্যাকাউন্ট নাম্বার ইটিসি। তো ব্যাঙ্ক ডিটেলসে কোনো রকম ভুল থাকলে, ভুল আছে সেই কারণে হয়তো অনেকের টাকা দেওয়া হয়নি, যেমন ইনকারেক্ট অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ কোড, এইসব জিনিস। এরপরে যে দ্বিতীয় কারণ বলেছে সেটা হলো সেম অ্যাকাউন্ট নাম্বার ফার্নিশড ফর লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট। একই অ্যাকাউন্ট নাম্বার বিভিন্ন একাধিক ক্যান্ডিডেটসের জন্য প্রয়োগ করা হয়েছে, সেই কারণেও কিন্তু অনেকের টাকা রিফান্ড আসেনি। আর আরেকটি যে বলেছে কারণ সেটা হলো অ্যাকাউন্ট নাম্বার নট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটসের দ্বারা কি হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা হয়নি। তো এবার নিচে বলে দেওয়া হয়েছে যে ইন অর্ডার টু ফেসিলিটিস দিস ক্যান্ডিডেটস টু কারেক্ট অর প্রোভাইড দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আরআরবিস হ্যাভ ডিসাইডেড টু প্রোভাইড এ ওয়ান টাইম অপরচুনিটি ফর কারেক্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো রেলওয়ের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ব্যাংকের অ্যাকাউন্টের যে ডিটেলস সেটা কারেক্ট করার জন্য, সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হবে, একবারই দেওয়া হবে। According an update bank account link will be provided on the official website of RRBs, which will be live from 22/3/2019 to 28/3/2019। তো 22/3/2019 থেকে 28/3/2019 পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা আপডেট করতে পারবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। এবং SMS and email will also be sent to this candidate on 22/03/2019। 22/3/2019 কিন্তু এসএমএসও পাঠানো হবে টু কারেক্ট অর প্রোভাইড দেয়ার কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তাদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জন্য বা সংশোধন করার জন্য। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড টু মেক ইউজ অফ দিস ওয়ান টাইম অপরচুনিটি টু আপডেট দেয়ার ব্যাঙ্ক ডিটেলস। ক্যান্ডিডেটসকে তাদের ব্যাঙ্ক ডিটেলস আপডেট করার জন্য একবার যে সুযোগ দেওয়া হচ্ছে, তাতে সেই সুযোগটাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ensure that the bank account number and IFSC code entered are correct and advised to carefully check the bank account details before submitting the same. It may be noted that modification of bank details after submission will not be possible। তো একবার ব্যাংক ডিটেলস সাবমিশন হয়ে গেলে এরপরে যখন টাইম দেবে, সুযোগ দেবে, তারপরে কিন্তু আর সাবমিট করা যাবে না, একবারই সুযোগ পাবে। তাই ভালো করে যত্ন সহকারে চেক করে দেখতে বলা হয়েছে। আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ফর ফিউচার ফেইলার অর অফ রিফান্ড। তো রিফান্ড করতে যদি পরে আবার ভবিষ্যতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তাতে আরআরবি কোনো দায়িত্ব নেবে না। ইফ এনি ওয়ান অফ অ্যাকাউন্ট incorrect details any on account of incorrect details furnished by the candidates and will not entertain further correspondence in this regard। তো এরপরে কিন্তু
যদি এই ভুল হয় তাহলে সেটা কিন্তু আর সুযোগ হবে না। তো একই কথা বারবার বলা হয়েছে এবং ডেট দিয়ে দিয়েছে, আজকের ডেটের নোটিশ 19/3/2019 চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই নোটিশটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, চাইলে ভিডিওটিকেও শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।